আমি ভয়ে ভয়ে বললাম, আদিব তুমি কিভাবে আমাকে ফোন করলে? তুমি মারা গিয়েছিলে আরো 5 বছর আগে। ওপাশ থেকে আদিব অদ্ভুত এক হাসি দিয়ে বলল, মারা গেলে কি কেউ ফোন করতে পারে না হাদিয়া? এই জগতেও নেটওয়ার্ক পাওয়া যায়। তুমি আদিব হতে পারো না নিশ্চয়ই। আমার সাথে আদিবের কণ্ঠ নকল করে মজা করছো। সত্যি করে বলো কে তুমি? কাল রাত থেকে অনেক বিরক্ত হয়ে আছি, দয়া করে এসব মজা করা বন্ধ করো আমার সাথে। এরপর আদিব যা বলল তাতে আমি শকড হয়ে গেলাম। আদিব বলল, রাতে কেকটা আমি বানিয়ে দিয়েছিলাম, কেমন ছিল স্বাদটা? আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। আমাকে কিছু বলতে না দেখে আদিব আবার বলল, বিকেল 4টা বাজে আমি অপেক্ষা করব আমাদের সেই চিরচেনা জায়গায়। এই বলে ফোন কেটে দিল। আমি হ্যালো হ্যালো বললেও আর সারা শব্দ পেলাম না। ডায়াল লিস্টে গিয়ে আবার কল ব্যাক করতে চাইলে দেখলাম একটু আগে কোনো ফোনই আসেনি আমার মোবাইলে। এটা কি হয়ে গেল? আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। হঠাৎ জানালার গ্লাসে একটা শব্দ হলো, যেমনটা বড় নখ দিয়ে আঁচড় দিলে হয়। আমি চমকে গিয়ে মাথা উঠিয়ে জানালার দিকে তাকালাম। দেখলাম একটা কাক জানালার বাইরের দিক দিয়ে গ্লাসে মুখ দিয়ে আঁচড় দিচ্ছে। আমি চেয়ার থেকে উঠে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলাম। দেখলাম কাকের মুখে রক্ত লাগানো এবং সে তার মুখ দিয়ে জানালার গ্লাসে কিছু লেখার চেষ্টা করছে। আমি অবাক হয়ে গেলাম। আর একটু ভালোভাবে দেখার জন্য খুব কাছে যেতেই বুঝতে পারলাম কাকটা লিখেছে আরবি অক্ষরে, লিখছে আদিব। হঠাৎ কাকটা আমার দিকে তাকিয়ে সজোরে কা করে ডাক দিয়ে উঠল। আমি আটকে উঠে পিছনে সরে গেলাম। তারপর সেটা উড়ে চলে গেল। আমি আবার জানালার দিকে এগিয়ে গেলাম। কাকের লেখা সেই আদিব অক্ষরটার উপর হাত দিতেই আমার হাতে রক্ত লেগে গেল। এবার আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ কাকটা তো এটা লিখেছে জানালার বাইরের দিকে আর আমি হাত দিয়েছি ভিতর দিক থেকে। রক্ত আমার হাতে লাগার কথা না। আমি তাড়াতাড়ি গিয়ে হাত ধুয়ে নিলাম। একবার ভাবলাম মাহাদিকে কল করে জানাবো, কিন্তু পরক্ষণেই ভাবলাম সে আমার কথা বিশ্বাস করবে না, তাই তাকে না জানানোই ভালো। আমি হাত ধুয়ে এসে দেখলাম খাবার টেবিলে টোস্টগুলো নেই। আরে আমি তো শুধু চা খেয়েছিলাম, টোস্ট খাইনি, তাহলে সেগুলো গেল কোথায়? হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠলো, খুব ক্ষুধা পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম আদিব তার আগুনে ঝলসে যাওয়া মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওর শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি আদিবকে দেখে ভয়ে কান্না করে দিয়ে বললাম, আমি জানি তুমি আমার মনের ভুল, তুমি মারা গেছো, তুমি ফিরে আসতে পারো না আদিব। দাঁত কুচাতে কুচাতে গম্ভীর কণ্ঠে বলল, আর কয়েকটা টোস্ট বানিয়ে দিবে? বড্ড খিদে পেয়েছে হাদিয়া, ইচ্ছা করছে তোমাকেই খেয়ে ফেলি। এই বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে কান্না করতে করতে পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ পিছনে থাকা চেয়ারের সাথে লেগে ফ্লোরে পড়ে গেলাম। আদিব এসে আমার সামনে বসে বলল, খিদে পেয়েছে হাদিয়া? আদিবের শরীর থেকে পোড়া পোড়া বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। আমার বমি চলে আসছে গন্ধে, আর সহ্য করতে পারলাম না।